আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের 28 নং পারার মধ্যে একটি সূরা নাজিল করে দিয়েছেন। ওই সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। এই সূরা নাজিলের প্রেক্ষাপট, এই সূরা কেন নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে উদ্দেশ্য করে বলেন, তার হাবিবকে লক্ষ্য করে বলেন, ইযা জাআকাল মুনাফিকুন, বন্ধু আমার, হাবিব আমার, যখন মুনাফিকরা আপনার কাছে আসবে। কারা? মুনাফিকরা। ক্বালু নাশহাদু, তখন তারা সাক্ষী দেবে, ইন্নাকা লারাসূলুল্লাহ, তখন মুনাফিকরা সাক্ষী দিবে নিশ্চয় আপনি আল্লাহ তাআলার রসূল। কারা সাক্ষী দিবে? মুনাফিকরা সাক্ষী দিবে, কোনো মুসলমান না, কোনো মুমিন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুনাফিকরা আগমন করবে। আগমন করার পর মুনাফিকরা জানিয়ে দিবে, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার রসূল। আল্লাহ জানিয়ে দিয়েছেন, তারা মুখে বলবে কিন্তু তাদের অন্তরে থাকবে ভিন্ন, তাদের অন্তরে থাকবে ভিন্ন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার রসুল, আল্লাহ তাআলার নবী, এটা আল্লাহ পাকও জানে। জানে না? অবশ্যই জানে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সার্টিফিকেট দিচ্ছেন, তারা কোন ধরনের মানুষ, তাদের চরিত্র কেমন, তাদের অভ্যাস কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও নবী, আপনি মুনাফিকদেরকে বিশ্বাস করবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সাক্ষ্য দিচ্ছি, মুনাফিকরা সব হলো মিথ্যাবাদী। মুনাফিকরা কি? মিথ্যাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা কেন দিয়েছেন? হাদিসে কারিমার মধ্যে ঘটনা বর্ণনা করেছেন। এই আয়াত সংক্রান্ত ঘটনা শানে নুজুল, কোনো কোনো বর্ণনা অনুযায়ী বোঝা যায় এই মুনাফিকদের যে ঘটনাটা, এই ঘটনাটা ঘটেছে তাবুক যুদ্ধের পরে। কোন যুদ্ধের পরে? তাবুক যুদ্ধের পরে। কিন্তু বিশিষ্ট ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী এই ঘটনা ঘটেছে বনি মুস্তালিক যুদ্ধের সময়। বনি মুস্তালিক যুদ্ধের সময়। আর এটাই সবচাইতে বিশুদ্ধ অভিমত। ঘটনার সারসংক্ষেপ হলো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুস্তালিক যুদ্ধে বের হওয়ার পর সাহাবে কিরামের মধ্যে পানি ব্যবস্থা নিয়ে সমস্যা হয়েছিল। তো এক পর্যায়ে ওখানে সাহাবি ছিল দুই দল, এক দল মুহাজির, আরেক দল আনসার। তো দুই দল সাহাবি তারা একটি কূপের কাছে গিয়েছেন। কূপের কাছে যাওয়ার পর এবার কোন একটা কথা নিয়ে দুই দলের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া শুরু হয়ে এক পর্যায়ে হাতাহাতির সীমা অতিক্রম করে উভয় দলের মধ্যে পারস্পরিক সংঘর্ষের পর্যায়ে পৌঁছে যায়। তো এমত অবস্থায় মুহাজির সাহাবিগণ মুহাজিরগণকে সাহায্যের জন্য ডাক দিলেন, আনসারি সাহাবিরা তাদের সম্প্রদায়কে ডাক দিলেন সাহায্যের জন্য। তো উভয়ের সাহায্যার্থে এই লাগালাগির মধ্যে কিছু মানুষ তৎপর হয়ে পড়ল।
কিছু মানুষ আহত হয়ে পড়ল। তো ঘটনার মধ্যে সাহাবী জানায়া দেন যে যখন তারা উভয় দল মারামারি শুরু করে দিল, এই মারামারিটা কি মুসলমানের মধ্যে নাকি ভিন্ন দলের মধ্যে? মুসলমানের মধ্যে দুই দল হয়ে মারামারি শুরু করে দিয়েছেন। এই সংবাদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শোনার পর অতি তাড়াতাড়ি চালু করে মুসলিমদের কাছে চলে আসলেন। মুসলিমদের কাছে চলে আসার পর মুসলিমদেরকে থামাইলেন, থামায় বলতেছেন, সকলকে উপদেশ বাণী শুনাইতেছেন, এ মুসলমানেরা তোমরা ভালো করে শুনে নাও, তোমরা আজকে যা কিছু করতেছ বালু দাওয়াল জাহিলিয়া, এটা তো জাহিলি যুগের আহ্বান, অর্থাৎ জাহিলি যুগের মধ্যে এরা নিজেরা ঝগড়া করতো। ঝগড়া করার পর এদের মধ্যে দুই দল হয়ে যেত। দুই দল হওয়ার পর তাদের সম্প্রদায়ের লোকদেরকে এনে সাহায্যের হাত বাড়িয়ে দিত। এখন দেখি তোমরা মুসলমানদের মধ্যে এই অবস্থা হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ বাণী শুনিয়ে দিয়েছেন, তোমরা যদি এমনটি করো তোমাদের মুসলমানের মধ্যে ঝগড়ার হার আরও বেড়ে যাবে। অতএব তোমরা এমনটি করো না, তোমরা মীমাংসার দিকে এসো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ বাণী শুনে ঝগড়া ওখানে থেমে গেল। ঝগড়া থেমে যাওয়ার পর বনি মুস্তালিক যুদ্ধে, ওই যুদ্ধের মধ্যে মুনাফিকদের লিডার, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, উনি অংশগ্রহণ করেন নাই। তো ওনার অবস্থাটা এমন ছিল, ওনার অবস্থা ছিল যে উনি সবাই জানতো উনি মুমিন, সবাই জানতো উনি মুমিন, উনি ভালো মানুষ। তো যুদ্ধে উনি অংশগ্রহণ করেন নাই। যখন জানতে পারলেন যে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে মুহাজির এবং আনসারীর মধ্যে, তখন উনি চিন্তা করলেন এই সুযোগটা আমার কাজে লাগাইতে হবে, সুযোগটা আমার কাজে লাগাইতে হবে। তো উনি ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি ছিলেন আনসারীদের পক্ষে। কোন পক্ষে? আনসারীদের পক্ষের লোক। তো উনি কী করলেন, উনি ওনার মুনাফিকরা যেখানে আলোচনা করেন, যেখানে সমাবেশ করেন, উনি ওখানে আগমন করলেন। তো ওখানে কোনো মুসলমান ছিল না, মুমিনদের পক্ষের কোনো লোক ছিল না, একমাত্র একজন লোক ছিল, ওনার নাম হলো যায়েদ ইবনে আরকাম। নাম কি? যায়েদ ইবনে আরকাম। উনি পাক্কা মুমিন, পাক্কা মুসলমান। যাই হোক, আব্দুল্লাহ ইবনে উবাই তিনি মুহাজিরদেরকে সম্বোধন করে বলেন যে আনসারীদেরকে বলতেছেন, তোমরা তোমাদের দেশের মধ্যে, তোমাদের শহরের মধ্যে এমন একটা দলকে তোমরা লালন পালন করতেছ যেই দলটা সুবিধাজনক নয়। এরা তোমাদেরটা খেয়ে তোমাদের দেশে চলাফেরা করে, এরা তোমাদের বিরোধিতা করে, এরা অসম্মানজনক ব্যক্তি, এরা ভালো না। তোমরা আজকে থেকে এদের খানাপিনা বন্ধ করে দিবা, এদের সাথে চলাফেরা বন্ধ করে দিবা, তা না হয় এরা তোমাদের ঘাড়ে চেপে বসবে। আব্দুল্লাহ ইবনে উবাই যখন এই কথা বলতেছিলেন, তখন যায়েদ ইবনে আরকাম, উনি তো ইমানদার, উনি ওনার মেজাজ গরম হয়ে গেল। ওনার মেজাজ গরম হয়ে উনি বলতেছেন, এ আব্দুল্লাহ ইবনে উবাই সাবধান, কথা সতর্ক করে বলো, তুমি কার ব্যাপারে কি বলতেছ? তুমি তোমার নিজের দলকে সম্মানী বলতেছ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তোমরা সাহাবীদেরকে তোমরা অসম্মানী বলতেছ। তুমি কি পাইছো? বরং সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ব্যক্তি, তোমরা নিজেরাই হইলা অসম্মানিত ব্যক্তি। যায়েদ ইবনে আরকাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই কথাগুলা শুনে তিনি এখানে আর স্থির থাকেন নাই।
তিনি সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। রাসূলের দরবারে যাওয়ার পর বলতেছেন, পয়গম্বর, আপনি যাকে ভালো ভাবেন, যাকে ভালো মনে করেন, তার মধ্যে তো অনেক ভেজাল। বলে কি হয়েছে? বলে আমি আজকে তার মিটিংয়ের মধ্যে শামিল ছিলাম, সে আজকে এমন এমন কথা বলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালক সাহাবী, কম বয়সী সাহাবী যায়েদ ইবনে আরকামকে বলতেছে, যায়েদ ইবনে আরকাম, তুমি কি সত্য কথা বলতেছো নাকি তুমি বিভ্রান্তি সৃষ্টি করতেছো? যায়েদ ইবনে আরকাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলতেছি, আব্দুল্লাহ ইবনে উবাই আমাকে এমন 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 কথা বলেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলম্ব করে নাই। আল্লাহ রাসূল সাওয়ারির পিঠে করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে উবাইকে জিজ্ঞাসা করেছেন, হে আব্দুল্লাহ ইবনে উবাই, তোমার নামে আমি এমন এমন কথা শুনতেছি, তুমি নাকি মুসলমানদের বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি আমি নবীর বিরুদ্ধে কথা বলো, কথাটা সত্য কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর কসম খেয়ে বলল, কত বড় মুনাফিক, কত বড় বেঈমান। আব্দুল্লাহ ইবনে উবাই কসম খায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি এমন কোনো কথা বলি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যায়েদ ইবনে আরকামকে বলতেছে, যায়েদ, তুমি সাক্ষী পেশ করো। ওখানে তো অনেক মানুষ ছিল, কিন্তু মানুষ থাকলে কি লাভ? বুঝে বলা হয় না, একটা মানুষ একটা অঞ্চলে বসবাস করতে করতে মানুষের অনেক ভক্তবৃন্দ তৈরি হয়ে যায়, মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। ঠিক তেমনিভাবে আব্দুল্লাহ ইবনে উবাইর ওই অঞ্চলের মানুষগুলা সব ছিল তার ভক্ত, তাকে অনেক সম্মান করত। কাকে সাক্ষী মানবে? তো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকে নিয়ে সমস্ত আনসারী সাহাবীরা তাকে নিয়ে দুষ্টামি ফাজলামি শুরু করে দিল। এ যায়েদ ইবনে আরকাম, তুমি শেষ পর্যন্ত তোমাদের নেতার বিরুদ্ধে আত্মীয় ছিন্নকারী হইলা, শেষ পর্যন্ত তুমি তোমাদের নেতার বিরুদ্ধে কথা বললা, সাক্ষী দিলা, তুমি এই কামটা কেমনে করলা? তোমার এই কামটা ঠিক হয় নাই। সবাই তাকে নিয়ে মজা করতেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই সাক্ষ্য দিলেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা মলিন হয়ে গেল। আল্লাহর রাসূল ওখান থেকে ফিরিয়া কয়েকদিন যাবৎ তাদের সফর চালায় যাইতেছেন, যাতে আব্দুল্লাহ ইবনে উবাইর এই ঘটনা সাহাবায়ে কেরামের মন থেকে মুছে যায়। কয়েকদিন ঘোরাঘুরি করার পর সফর এবার বিরত রাখলেন। সফর বিরত রাখার পর এবার যায়েদ ইবনে আরকাম কিছুক্ষণ পর পর আল্লাহর রাসূলের কাছে যায়। আবু বাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিছুক্ষণ পর পর আল্লাহর রাসূলের কাছে যায়। এক পর্যায়ে আবু উবাদা তিনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে গেলেন। যাওয়ার পর বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে উবাই, আমি জানি যায়েদ ইবনে আরকাম কখনো মিথ্যা কথা বলে না, তুমি মিথ্যা কথা বলো, তুমি সত্যটা আল্লাহর রাসূলের কাছে বলে দাও, তা না হয় সমস্ত মানুষগুলা যায়েদ ইবনে আরকামকে নিয়ে বাজে কথা বলা বলি করে। যখন সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইকে কথা বললেন, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উবাই তার মাথাকে ফিরাইয়া নিলেন, মানুষের সত্য কথা স্বীকার করবে না। যায়েদ ইবনে আরকাম কিছুক্ষণ পর পর রাসূলের দরবারে যায়, কারণ তার মনের আশা সে সত্যবাদী। আল্লাহ রব্বুল আলামিন হয়তো বা তার পক্ষে আয়াত নাজিল করে দিবেন। তার মনের এই আশা, তার মনের এই আকাঙ্ক্ষা, এই আশা নিয়া বারবার রসুলের কাছে যায়, দেখি ওহি আসে কিনা। এক পর্যায়ে একবার রসুলের দরবারে গেলেন। যাওয়ার পর দেখতেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোড়া দিয়া সাওয়ার করেন, ওই ঘোড়া কেমন জানি করতেছে। রাসূলের মন কেমন জানি হয়ে গেছে, চেহারা লাল হয়ে
হয়ে গেছে। সাহাবী যায়েদ ইবনে আরকাম বুঝতে পারলেন যে এখন হয়তো বা ওহী নাজিল হবে। ঠিক কিছুক্ষণ পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, এ যায়েদ ইবনে আরকাম তুমি আমার কাছে আসো। আসার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আরকামকে শুনিয়ে দিলেন, এ যায়েদ ইবনে আরকাম তুমি যেই কথা বলছো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সত্যায়ন করেছে, তুমি সত্যবাদী, আব্দুল্লাহ ইবনে উবাই মিথ্যাবাদী। এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন পুরা সূরা মুনাফিকুনটা নাজিল করে দিয়েছেন। কোন সূরা? মুনাফিকদের বিরুদ্ধে, মুনাফিকদের মতকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা সূরাতুল মুনাফিকুনকে নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই সমস্ত মুনাফিকরা মিথ্যাবাদী। একমাত্র সাহাবী যায়েদ ইবনে আরকাম কেবলমাত্র সত্যবাদী। এজন্য মুনাফিকের আলামত থেকে, মুনাফিকি থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে। মুনাফিকি থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মধ্যে মুনাফিকের কয়েকটা আলামত বর্ণনা করেছেন। আমি আপনাদের সম্মুখে ছোট্ট একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, হাদিসটি বর্ণনাকারী সাহাবী হজরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। যেই ব্যক্তির মধ্যে চারটা বদঅভ্যাস পাওয়া যাবে। কয়টা বদঅভ্যাস? চারটা বদঅভ্যাস পাওয়া যাবে, ওই ব্যক্তি সত্যিকারের মুনাফিক। কয়টা বদঅভ্যাস? চারটা বদঅভ্যাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চারটা বদঅভ্যাস যার মধ্যে পরিপূর্ণ পাওয়া যাবে সে হবে খালেস মুনাফিক। আর এই চারটা আলামতের মধ্যে যার মধ্যে একটা পাওয়া যাবে, সবগুলা পাওয়া যাবে না, তবে সে মুনাফিক হবে না, কিন্তু তার মধ্যে মুনাফিকের একটা আলামত বিদ্যমান আছে, এটা বলতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো মধ্যে যদি তোমরা নিজেরা মুসলমান দাবি করো, নিজেকে মুমিন দাবি করো, তোমাদের কারো মধ্যে যদি মুনাফিকের চারটা আলামত থেকে কোনো একটা আলামত প্রকাশ পায়, এই চারটা আলামতের যে একটা আলামত প্রকাশ পেয়েছে, তোমরা এই আলামত থেকে তোমরা বিরত থাকো, আলামতকে তোমরা তরক করো, তোমরা পরিপূর্ণ মুমিন হালতকে তোমরা অর্জন করো, মুনাফিকি হালতকে বর্জন করো। এই চারটা মুনাফিকের আলামতকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তুমিনা খানা, যখন তারা কি বলে, যখন তারা কোনো জিনিস আমানত রাখে, এই আমানতের তারা কি করে? খেয়ানত করে। আমি আপনার কাছে বিশাল দামি একটা জিনিস আনামত রাখলাম, আপনি কি করলেন? এটাকে আপনি খেয়ানত করে ফেললেন, এটা মানুষকে দিয়ে দিলেন। আপনার কাছে আমি 1,00,000 টাকা কি রাখলাম, আমি আপনার কাছে জমা রাখলাম, আপনি এগুলা নিজের কাজে খরচ করতেছেন, ব্যয় করতেছেন। যখন আমি আপনার কাছে চাইলাম, আপনি বলতেছেন টাকা এখন দিতে পারবো না, টাকা খেয়ে ফেলেছি। এটা মুনাফিকের আলামত। ওয়াইদা হাদাসা কাযাবা, ওয়াইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। কি বলে? কথায় কথায় মিথ্যা কথা বলে, এটাও মুনাফিকের আলামত। যখন তার কাছে কোনো কিছু রাখা হয় সে আমানতের খেয়ানত করে। যখন কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। কথায় কথায় কি বলে? মিথ্যা কথা বলে। এর নবীর উম্মতের দল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর কথা বলছেন, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদা ভঙ্গ করে। কি করে? ওয়াদা ভঙ্গ করে। নবীর উম্মতের দল যখন সে কথা বলে, কথায় কথায় মানুষের
সাথে রাগ করে ঝগড়াটে হয়, এমনটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানা দেয়, হে উম্মতেরা, তোমরা এই সমস্ত মুনাফিক আলামত থেকে নিজেকে হেফাজত রাখবা। যদি তোমরা মুনাফিক আলামত থেকে নিজেকে হেফাজত রাখতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমি রসুল তোমাদের জিম্মা হয় আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুনাফিকে যে আলামতগুলো বললাম, যে আলোচনা করলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।